নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাভ ট্যারো টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারোট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ এনার্জি আর পজিটিভ মাইন্ডে কিন্তু রিডিংস দেখতে হয়। আর যাদের হাতে এই ভিডিওটি আবার ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন? তারা লাইক করে আর সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন, কারণ এখান থেকে কিছু গাইডেন্স, কিছু জানার জন্য ইউনিভার্স কিন্তু এই ভিডিওটি আপনার হাতে দিয়েছে। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স এভাবে সাপোর্ট করেছেন, এভাবে সোল ফ্যামিলি হয়ে উঠেছেন ইউটিউব চ্যানেলে, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে এই 7 দিন আপনাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার কেমন যাবে। তো আপনারা বেসিক্যালি সবাই জেনে গেছেন যে রিডিংস দেখতে এলে ব্রিথ ইন ব্রিথ আউট করে নিতে হয়, আর আপনার 3বার নাম বলুন, আর আপনি যাকে মানেন ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, আল্লাহ, গড, তাকে একটু স্মরণ করে নিন। ওকে। আর যারা ভাবছেন পার্সোনাল রিডিং নেবেন, ডেসক্রিপশান বক্সে নম্বর আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্রিস্টালের জন্য এনার্জি ক্যান্ডেলস, হিলিং অয়েল আর সল্টের জন্য। ওকে, সল্ট দিয়ে হিলিং অয়েল বা ক্যান্ডেলস দিয়ে যে কোনো সমস্যার কিন্তু সমাধান করা যায়। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। আজকে দেখে নেব যে 7 দিন আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। এটা হলো জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, আর কি বাদ বাকি লেট গো করে দেবেন, কারণ জোর করে কোনো কিছু গায়ে মাখতে নেই। আর এটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্যামিলি, কারোর জন্য যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু রিডিংস দেখবেন। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। লাভ লাইফ 7 দিন কেমন যাবে। লাভ লাইফ 7 দিন কেমন যাবে আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের কেমন যাবে। আচ্ছা, বটমে আমরা দেখে এসছে কি 3 অফ কাপস এসছে, 2 অফ সোর্স এসছে, আর এসছে 4 অফ ওয়ান্ডস, আর এসছে টেম্পারেচার। এখানে না সব রাশি দেখতে পারেন। আচ্ছা, আপনাদের 1 উইক লাভ লাইফ কেমন যেতে চলেছে। অনেকজনের না লাইফে রিইউনিয়ন হতে চলেছে, কেউ ম্যারেজের প্রপোজাল পেতে চলেছেন, একটা ফ্যামিলিতে কোনো সেলিব্রেশন হচ্ছে বা সামনেই কোনো অনুষ্ঠান, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি। এবং অনেক দিন ধরে লাইফে একটা ডিফিকাল্ট সিচুয়েশানে ছিলেন এবং কোথাও একটা নিজের টোটালি একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, নিজের চোখ বন্ধ হয়ে গিয়েছিল, কোন রাস্তায় যাবে ঠিক করতে পারছিলেন না, লাইফে প্রচণ্ড অবস্ট্যাকল চলছিল, কোথাও নিজে থেকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কোন সিচুয়েশানটা আপনার লাইফে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার সেটাই আপনি বুঝে উঠতে পারছিলেন না। এবার কোথাও আপনার লাইফে না ক্লিয়ারিটি এসেছে, আপনি ডিসিশনের মধ্যে থেকে যে দোটানার মধ্যে চলছিলেন, নিজেকে ব্যালেন্স করতে পারছিলেন না, এই মুহূর্তে আপনার এই 1 সপ্তাহে আপনার মধ্যে একটা ব্যালেন্সিং এনার্জিতে আপনি আসতে চলেছেন। একটা নিজেকে অনেক দিন ধরে হিল করার চেষ্টা করেছিলেন, আর অ্যাট লাস্ট নিজের অন্তরাত্মার কথা শুনছেন, নিজের মধ্যে একটা পিওরিটি এনেছেন। আর কোথাও একটা ইউনিভার্সের ব্লেসিং দেখতে পাচ্ছি। আপনি যেটা উইশ করছিলেন সেটা হয়তো সেভাবে না পেলেও অন্যভাবে কিন্তু পেতে চলেছেন। কেউ লাইফে হচ্ছে কমিটমেন্ট পেতে চলেছেন, কারো রিকনসিলেশন হতে চলেছে। সেই আর যে প্রবলেমগুলো আপনার লাইফে ক্রিয়েট হয়েছিল না, কোথাও সেই প্রবলেমগুলো রিমুভ হয়ে গিয়ে লাইফে একটা গ্রোথ আসতে শুরু করেছে। যার কারণে ফ্যামিলিতে কোনো সেলিব্রেশন হতে চলছে, ইভেন বন্ধুবান্ধবদের সাথেও সেলিব্রেশন করতে চাইছেন। রিলেশনশিপের জায়গাটা ভালো। এতদিন ধরে যে প্রবলেম ফেস করছিলেন, কোনো ডিসিশান নিতে পারছিলেন না, অ্যাট লাস্ট কোথাও নিজেকে ব্যালেন্স করতে শিখেছেন,
নিজের অন্তর আত্মার কথা শুনছেন, কোথাও নিজেকে নিজে থেকে সেলফ জার্নিতে এসেছেন। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট দরকার। নিজেকে সবথেকে বেশি ভালোবাসা দরকার। এখন নিজেকে প্রায়োরিটি না দিয়ে সবসময় কোনো সম্পর্কে থাকাকালীন না তাহার কথা ভাবলে তো নিজের এনার্জিটা তো লস হচ্ছে, নিজের আত্মাটাকে তো কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে। তো নিজের আত্মার সাথে তার আত্মা তো ম্যাচিং হচ্ছে না, তাই না? কানেকশানটা তো যাচ্ছে না, যার কারণে সবার প্রথম নিজেকে ভালোবাসতে হবে। তো এটাই দেখতে পাচ্ছি, একটা নিজেকে ব্যালেন্সিং এনার্জিতে আনছেন, যার ফলে আপনার যে প্রবলেমটা চলছিল সেটা রিমুভ হচ্ছে। একটা সেলিব্রেশন মুডে কিন্তু এই এক সপ্তাহে আসতে চলছে রিলেশনশিপের ক্ষেত্রে। কারো কারো লং টার্ম একটা কমিটমেন্ট পেতে চলেছেন, যে প্রবলেমটা ছিল সেটা রিমুভ হতে চলেছে। গ্রুপ মিলে একটা আনন্দ সেলিব্রেশন, কারো লাইফে নতুন প্রেম আসতে চলছে। হ্যাঁ, তো রিইউনিয়ন বেসিক্যালি ভালোই যাবে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে মুনটা কারো কারো খুব ডিস্টার্ব, তো মুনের রেমেডি করতে পারেন অনেকে। এবার দেখে নেব আপনাদের এক সপ্তাহ কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে। এবার দেখে নেব আপনাদের এক সপ্তাহ কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে। আপনাদের এক সপ্তাহ কেরিয়ার লাইফ কেমন যেতে চলেছে। এবার এক সপ্তাহ কেমন যেতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রিভার্স আর কার্ড নিই না আমি, তাই। আচ্ছা, এখানে এসছে কি? আচ্ছা, এখানে এসে দ্য হারমিটের কার্ড এসেছে, আর এসে 2 অফ পেন্টিকেলস, দ্য চ্যারিয়ট, আর হচ্ছে 3 অফ কাপস। হারমিটের কার্ড, কোথাও একটা নিজে থেকে নিজেই খুব লস ফিল করছিলেন কেরিয়ার লাইফে। ভাবছিলেন অনেক অ্যাকশান নিয়েছি, অনেক চেষ্টা করেছি, আমার দ্বারা কিছু হবে না। কোথাও নিজে থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন একটা। তো আপনি চেষ্টা করলেই পারেন আপনার লাইফে নতুন বাতিটা, নতুন আলোটা জ্বালাতে, কারণ আপনার হাতেই কিন্তু আপনার হচ্ছে গ্রোথ, একটা রিপ্রেজেন্ট আছে। কিন্তু আপনি পারলে আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনি নিজে থেকে কোনো চেষ্টা করছেন না। কোথাও ভাবছেন গিয়ে যে প্রচণ্ড লস ফিল করছেন সবসময়। কোথাও নিজের ইনটিউশন, নিজের মনের কথাটা একটু শুনে চলতে হবে কেরিয়ার লাইফে। হ্যাঁ, নিজেকে সবসময় প্রায়োরিটি দিতে হবে এবং প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করতে হবে কেরিয়ার লাইফ নিয়ে, কোনটা ঠিক আপনার জন্য, কোনটা ভুল। হ্যাঁ, তার জন্য মেডিটেশন করতে হবে। হ্যাঁ, এখানে কাউন্সিলিং করতে হবে নিজেকে। 7 দিন প্রচণ্ড দোটানার মধ্যে প্রচণ্ড কনফ্লিক্ট এনার্জিতে, ডিপ্রেশনে থাকবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি নিজেকে ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারবেন না। সবসময় আপনি ভাবলেন যে পরিমাণে আপনি ইনভেস্ট করেছেন সেই পরিমাণে আপনি কিন্তু প্রফিটটা পাচ্ছেন না। এই রকম একটা 7 ডেজ আপনার মনের মধ্যে কাজ করবে, এবং কোথাও আপনি না একটা রিইউনিয়ন, একটা সেলিব্রেশন, একটা গ্রুপ হয়ে কাজ করার কথা ভাবছেন, এবং সেটারই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। আর এই 7 ডে কোনো একটা ডিসিশান নিয়ে সামনের দিকে কিন্তু আপনি এগোতে চলেছেন কেরিয়ার লাইফে। হ্যাঁ, এই যে সামনের দিকে নতুন জার্নি স্টার্ট করছেন, সেটার জন্য আপনি পাস্টে অনেক লস ফিল করেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, প্রচণ্ড দোটানার মধ্যে পড়েছেন, কোনটা আপনার জন্য রাইট সময়, কোন ডিসিশানের খুব অভাব ছিল আপনার। হ্যাঁ, কোথাও একটা রাইট ডিসিশান নিতে পেরেছেন, এবং সেটাই একটা ভাবনা চিন্তা করে সামনের দিকে এগোবার চেষ্টা করেছেন। এবং যদি আপনি এগিয়ে যান তো একটা আপনার বেটার কেরিয়ার লাইফে অপরচুনিটি আসতে চলেছে। এতদিন যে দোটানা চলছিল, নিজে থেকে খুব লস ফিল করছিলেন, কোথাও আপনি ফার্স্ট মুভমেন্ট করার ফলে, নতুন একটা জার্নি স্টার্ট করার ফলে, অ্যাকশান নেওয়ার ফলে না আপনার মধ্যে একটা নতুন একটা অপরচুনিটি আসতে চলেছে। সেটা যদি আপনি গ্রুপ হয়ে কোনো কিছু স্টার্ট করতে চাইছেন, তো আপনার জন্য 7 দিন কেরিয়ার লাইফটা কিন্তু ভালো। একা কোনো কিছু করলে হবে না, সবাই একসাথে করতে হবে, দেখতে পাচ্ছি। ওকে, তো এবার আরেকটা দেখে নিই, আপনার 7 দিন কোনো কিছু কি উইশ পূর্ণ হয়েছে? আপনি যেই উইশটা করেছেন, যেটা মনে মনে ভাবছেন, সেটা কি 7 দিনে আপনার পূরণ হবে? আপনি যেটা মনে মনে উইশ করে রেখেছেন, সেটা কি 7 দিনে আপনার পূরণ হবে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।
পূরণ হবে না বলছি না, অবশ্যই পূরণ হবে, এখানে 50-50 চান্স আছে। কারণ যে কারণ হচ্ছে যে পরিমাণে অ্যাকশান নেওয়া দরকার, যে পরিমাণে ইনভেস্ট করার দরকার, সে পরিমাণে আপনি ইনভেস্ট করছেন না। হ্যাঁ, যেই উইশটা আপনার পূরণ হবে তার জন্য ইনভেস্ট করছেন না, কোনো দ্বন্দ্বে, কোনো রাগারাগি, হ্যাঁ, কোনো ইগোর মধ্যে না আপনি জড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি চাইলেই উইশটা পূরণ করতে পারেন, কিন্তু আপনি সেভাবে ইনভেস্ট করছেন না, বা আপনি সবসময় ভাবছেন যে আমি কেন করব, অন্যরা করুক, বা আমি সব, অন্যরা কিছু নয়, এই রকম ভেবে না আমি কেন করব, যেটা উইশ করছি ডিভাইন করে দিক। তো এরকমভাবে নিজেকে স্যালেন্ডার করতে পারছেন না। আপনি যে উইশটা করেছেন সেই উইশটা পূরণ হবার চান্স আছে 50-50, একদম 100 নয়। কারণ আপনার এই মুহূর্তে যে পরিমাণে অ্যাকশান নেওয়া দরকার, যে পরিমাণে ইনভেস্ট করার দরকার, যে পরিমাণে করছেন না। আপনি ভাবছেন যে অটোমেটিক হয়ে যাবে, কিন্তু এখনকার দিনে কোনো কিছু এমনি এমনি আসে না, সমস্ত কিছু আগে ইনভেস্ট করতে হয়, তবে কিন্তু পাওয়া যায়। তো যেই ব্যাপারটা উইশ করছেন ওই ব্যাপারে একটু ইনভেস্ট করুন, একটু মেডিটেশন করুন, একটু চিন্তা ভাবনা করুন, একটু অ্যাকশান নিন। রাগারাগি করা যাবে না, এবং একটু বাস্তবিক হয়ে উঠুন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি তাহলে ইউনিভার্সের ব্লেসিং মিলতে পারে, এবং কাজটা কিন্তু হলেও হতে পারে, দেখতে পাচ্ছি উইশটা কিন্তু পূর্ণ হতে পারে। তো রিডিংটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।